বারাসাতের ছবি আপনাদের দেখাবো। বারাসাত গভর্নমেন্ট কলেজের বাইরে থেকে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, একেবারে শেষ মুহূর্তে কি ছবি সেখানে? দেখো, আর 10 মিনিটেরও বেশি সময় বাকি নেই, অর্থাৎ শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের প্রবেশ করানোর প্রক্রিয়া চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত গভর্নমেন্ট কলেজে। ক্যামেরাম্যান শান্তনু দত্ত ছবিটা দেখাচ্ছে যে পরীক্ষার্থীরা তারা একেবারে সকলেই প্রায় বলতে পারো যে ভেতরে প্রবেশ করে গেছেন। দু একজন যারা বাকি আছে তারা একে একে প্রবেশ করছেন এবং তাদের একটাই যে এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দীর্ঘ 9 বছর বাদে তারা আজকে পরীক্ষায় বসছেন এবং যে পরীক্ষায় তারা বসছেন তারা অনেকটা সংশয় নিয়ে পরীক্ষায় বসছেন যে যাতে পরীক্ষা পদ্ধতি দুর্নীতিমুক্ত হয়। যারা পরীক্ষা দিতে এসছেন তাদের সাথে একটু কথা বলে নেব। আপনি কি আগেরবারে পরীক্ষায় পাস করেছিলেন? না, আমি প্রথম দিচ্ছি। আপনি কতটা আশাবাদ? অর্থাৎ এবং যারা এসছেন এখন এই মুহূর্তে শান্তনু ছবিটা দেখাচ্ছেন যে পরীক্ষার্থীরা তারা কোন ঘরে তাদের সিট পড়েছে সেটা দেখার চেষ্টা করছেন। আপনি কি পরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ। এবার প্রথম? হ্যাঁ। আপনি কি এবার প্রথম দিচ্ছেন? হ্যাঁ, প্রথম। কি আশা করছেন পরীক্ষা সম্পর্কে? আশা করছি স্বচ্ছ ফল পাওয়া যাবে, এটুকুই আশা করি। কোনো আর আগের মতন দিন দেখতে হবে না, আমাদের পরিষ্কারভাবে পরীক্ষা দেব, পরিষ্কার ফল আশা করছি, ব্যাস এটুকু। যে স্বচ্ছতার কথা বলছেন পরীক্ষার্থী যিনি বলছেন দ্বিতীয় পরীক্ষা দিতে এসছেন, তাদের একটাই বক্তব্য যাতে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছভাবে হয় এবং সেই কারণে বাইরে এবং বৃষ্টি উপেক্ষা করে যারা অভিভাবকরা এসছেন সঙ্গে পরিবারের সদস্যরা রয়েছেন তারা অপেক্ষা করছেন। এবং আমরা আরও দেখতে পাচ্ছি একজন পরীক্ষার্থী আসছে। শান্তনু কথা বলে, আপনি তো পরীক্ষা দিতে আসছেন, এবার কি প্রথম বলছেন না আগে বলছেন? প্রথমে। আচ্ছা, কি আশা করছেন পরীক্ষা? আগের দিনের মতোই আশা করি হবে। অর্থাৎ তিনি নবম দশমের দিন পরীক্ষা দিয়েছেন এবং তিনি আশা করছেন যে নবম দশমের পরীক্ষা তার ভালো হয়েছে এবং যাতে একাদশ দ্বাদশের যিনি পরীক্ষা দিতে এসছেন সেই পরীক্ষাও তিনি ভালো হবেন বলে আশা করছেন। কিন্তু যারা আজকে সকাল থেকে যে সমস্ত পরীক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছি 2016 সালের থেকে শিক্ষা নিয়ে এবং তাদের অনেক পরীক্ষার্থী এসছেন যারা 2016 সালে তারা পরীক্ষায় পাশ করেছিলেন এবং শিক্ষকতাও করেছেন, কিন্তু তাদের চাকরি চলে গিয়েছে, কিন্তু আবার নতুন করে তারা পরীক্ষায় বসেছেন। তারা যথেষ্ট হতাশ এবং এই হতাশার পাশাপাশি তাদের মনেও যথেষ্ট সংশয় রয়েছে যে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ হবে কিনা। আর এই আশা নিরাশার দোলাচলের মধ্যে দিয়েই আজকে এসএসসির একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা এবং আর কিছুক্ষণের মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবেন। আপনি তো পরীক্ষা দেবেন, দেরি হয়ে গেছে আমার, জানি না। দেখুন, এরকম করে তো বলা যায় না। এবার পরীক্ষাটা স্বচ্ছভাবে যদি হয় তাহলে সেটা দেখা যাবে। আমার এই সবে এজ হয়েছে, মানে আমি ফার্স্টবার দিচ্ছি এটা। এবার দেখুন, আমি তো দেইনি, আমি এবার ফার্স্টবার দিচ্ছি। এবার যারা চাকরি পেয়েছিল তাদেরই চলে গেছে, এবার নিশ্চয়তা তো ওইভাবে বলতে পারি না, বাট পরীক্ষা দিচ্ছি সরকারি। এবার আশাবাদী তো অবশ্যই, লেট হয়ে গেছে অলরেডি। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রত্যেকের মনে যে সংশয় রয়েছে যে পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ হবে কিনা, কেননা আগের যারা পরীক্ষা দিয়েছিলেন যারা সফল হয়েছিলেন তাদের চাকরি চলে গিয়েছিল আর সেই কারণে তাদের মধ্যেও একটা সংশয় রয়েছে। আর এই সংশয় নিয়ে বৃষ্টি উপেক্ষা করে শেষ মুহূর্তে তারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। আর সেই ছবিটা দেখতে পাচ্ছি বারাসাত গভর্নমেন্ট কলেজে এবং কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। পরিচয়পত্র থেকে শুরু করে সঙ্গে আনা সমস্ত কিছু পরীক্ষা করেই পরীক্ষার্থীদের ভেতরে ঢোকানো হচ্ছে। 697 জন পরীক্ষার্থী এখানে রয়েছে এবং তারা এখানে পরীক্ষা দিতে এসছেন আজকে এসএসসি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায়। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে